আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আরকে টেলার্সের পক্ষ থেকে সকলের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে আমরা ওই ফ্রগের দ্বিতীয় পার্ট সেলাই করব, অর্থাৎ দ্বিতীয় পর্ব। প্রথম পর্ব তো আমি দেখেছি কিরকম ভাবে সেলাই করতে হয়। এখন ফ্রকের আমি দ্বিতীয় পর্ব আজকে তোমাদেরকে দেখাবো সেলাই করে, কি করে সেলাই করতে হয়। বন্ধুগণ, তোমরা ভিডিওটি ভালো করে লক্ষ্য করবা, তাহলে মনোযোগ সহকারে দেখবা, তাহলে এরকম ধরনের ডিজাইনের ফ্রক তৈরি করে তোমাদের আর কোনো সমস্যা হবে না। আপনি এখানে ড্রেস লাগানোর পর সামনের পাটে আমি এখানে সুবুতাম লাগিয়েছি, ঠিক আছে। তো কাপড় দিয়ে সুবুতাম বানিয়ে নিয়েছি। তো বুতামটা আমি কি করে বানাইছি এরকম ভিডিও আমার চ্যানেলে আছে, আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো, তোমরা সেটা ওখান থেকে দেখতে পারবে, ঠিক আছে। তারপরে এখন আমি কি করব, এবং হাতার মুহুরি তো আমি এরকম লেস লাগিয়ে তারপরে আমি এখানে বাটন লাগিয়েছি, ঠিক আছে, সুবুতাম লাগিয়েছি। এখন আমি এটাকে সেলাই করবো। হ্যাঁ, আমরা কি করব, এটাকে এরকম ভাবে দুটি উল্টা পিঠ, এটা উল্টা পিঠ, এটা উল্টা পিঠ, ঠিক আছে। দুটি বাউ পিঠ একসাথে করে এরকম ভাবে এখন আমি কাঁধ দুটি সেলাই করে নেবো এখান থেকে, আর দুই কাঁধ দুটি আমি এরকম ভাবে সেলাই করে নেব, ঠিক আছে। কাঁধ দুটিকে আমরা প্রথমে জয়েন করে নেব, প্রথমে জয়েন করে নিয়ে তারপরে এখানে ডাবল সেলাই দিব। কাঁধ দুটি জয়েন করে নিয়েছি, এখন আমি দুই সাইড জয়েন করব, ঠিক আছে। আমার মেজারমেন্ট অনুযায়ী, আমার যত মেজারমেন্ট আছে মেজারমেন্ট অনুযায়ী আমি সাইড দুটিকে জয়েন করব। প্রথমে এই সাইড জয়েন করব, তারপর এই সাইড এই সাইডটি জয়েন করব, ঠিক আছে। প্রথমে জয়েন করে নিই এরকম ভাবে। কাঁধ দুটি জয়েন দেওয়ার পর এখন আমি সাইডে জয়েন দিয়ে নেব। আমি এবার মেজারমেন্ট অনুযায়ী জয়েন দিতে মেজারমেন্ট অনুযায়ী বডি এবং কোমর জয়েন দিব, এরকম ঠিক অপর সাইডটি এরকম ভাবে জয়েন দিয়ে নিব। অবশ্যই ডাবল সেলাই দিতে হবে, না এটা ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এখন আমি কি করব, সেলাই দেওয়ার পরে এটাকে আমি হাফ করব, এরকম ভাবে ধরে আমি এখানে সেন্টার বরাবর একটি চক দিয়ে মার্ক দিব। এখানে বরাবর মার্ক দিব। মার্ক দেওয়ার পর আমি হাতা দুটিকে জয়েন দিব এরকম ভাবে উল্টিয়ে আমি আমার মেজারমেন্ট অনুযায়ী মুহুরি রাখবো, তোমাদের মেজারমেন্ট অনুযায়ী মুহুরি রাখবে, ঠিক আছে। চলো হাতা দুটিকে জয়েন করে নিই। প্রথমে দেখো, হাতা সেলাই করার সময় বডির আর্মল এবং হাতার আর্মল তোমরা এরকম ভাবে মেজারমেন্ট করবে। প্রথমে এখান থেকে মেজারমেন্ট করে এখানে কতটুকু আসে এই পরিমাণ, তার সাথে হাফ ইঞ্চি একটু বেশি রাখবে এখানে, ঠিক আছে। হাতার মোড়াতে হাফ ইঞ্চি বেশি রেখে তারপর আমি এটাকে সেলাই করবো, এবং হাতার মুহুরি যতটুকু প্রয়োজন ততটুকু রেখে আমরা এখান থেকে সেলাই স্টার্ট করবো, ঠিক আছে। আমি আমার মেজারমেন্ট অনুযায়ী মুহুরি নিতেছি, ঠিক আছে। আমার মুহুরি হচ্ছে এখানে 12 ইঞ্চি, আমি 12 ইঞ্চি থেকে মার্ক দিয়ে আমি এটাকে সেলাই করবো। লাস্টে এসে হাতার মোড়া এবং বডির মোড়া তোমরা এরকম ভাবে মেপে নিবে,
টেপে নেওয়ার পর দেখবে কোন জায়গায় আমার সেলাইটা আসছে, ঠিক আছে, ওই জায়গাতে ওই পরিমাণ সেলাই দিবে, তাহলে হাতা সেলাই করতে আর কোনো সমস্যা হবে না। এরকম ভাবে মেপে চক দিয়ে মাপ দিয়ে তারপর সেলাই সেলাই করতে হবে, ঠিক আছে। হাতার মুহুরি সেলাই করার সময় দেখো এরকম ভাবে একটার সাথে এরকম একটার সাথে অ্যাডজাস্ট করে মিলিয়ে হাতাটি সেলাই করবো, তাহলে আর কোনো ছোট বড় হবে না। হাতা সেলাই করার পরে এরকম ভাবে আমরা হাতাটিকে পাল্টি করে নিব, এরকম ভাবে পাল্টি করে নিয়ে এরকম ভাবে পাল্টি করে নিয়ে এখানে ধরে মাঝখান বরাবর সেন্টার আমি একটা চক দিয়ে মার্ক দেব, এখানে চক দিয়ে মার্ক দেওয়া নেলিকেসি দিয়ে কাটিং করে নিব, ঠিক আছে, সেন্টার সেন্টার বরাবর। সেম অপর হাতাটি এরকম ভাবে আমি পাল্টি করে নেব। দেখো হাতা কিভাবে জয়েন করতে হয়, আমরা বডিটাকে এরকম ভাবে নিব, ঠিক আছে, বডির ভিতর দিয়ে হাতাটি এরকম ভাবে হাত ঢুকাবো, এরকম ভাবে হাত ঢুকানোর পর এখানে কাঁধের যে সেলাইটা আছে না, সেলাই বরাবর হবে আমার সেন্টার, এবং হাতার এখানে যে মার্ক দিয়েছি এই মার্ক আর এই সেলাইটাকে আমরা একসাথে এরকম করব। লক্ষ্য করো হাতা কিভাবে জয়েন করতে হয়, ঠিক আছে। হাতা হচ্ছে মেনু, অনেকে আমরা খাবার সেলাই করতে পারি কিন্তু হাতা জয়েন করতে পারি না, তো হাতা টান টান খায়, নাহলে হাতা বডির মোড়া টান খায়, ঠিক আছে। তো এই হাতার সেন্টার এবং বডির সেন্টার আমরা এরকম ভাবে একসাথে মিলাবো, ঠিক আছে। মিলিয়ে এরকম ভাবে আমি পাল্টি করে নিয়ে এখান থেকে সেলাই আরম্ভ করবো, ঠিক আছে। এরকম ভাবে সেলাই করার সময় অবশ্যই লক্ষ্য রাখতে হবে বডিটাকে আমার হালকা একটু টান দিয়ে রাখতে হবে, এবং হাতার যে কাপড়টা আছে হাতার কাপড়টা লুজ দিয়ে রাখতে হবে, ঠিক আছে, লুজ দিয়ে রাখতে হবে। হাতের কাপড় টানটাও তাহলে বডি কুচকা হয়ে যাবে, ঠিক আছে। কাজে বডি আমার হালকা একটু টান দিয়ে রাখতে হবে এবং হাতের কাপড়টা লুজ দিয়ে রাখতে হবে। বন্ধুগণ তোমরা মনে রাখবে হাতা লাগানোর নিয়ম, ঠিক আছে। হাতা লাগানোর নিয়ম হচ্ছে বডি হালকা টান রাখতে হবে এবং হাতের কাপড়টা লুজ দিতে হবে, ঠিক আছে। দেখো আমি কি করে সেলাই করি, সেম এরকম ভাবে তোমরা সেলাই করবে, তাহলে হাতা জয়েন করতে কোনো সমস্যা হবে না। দেখো এরকম ভাবে বডি টান থেকে হাতের কাপড়টা একটু লুজ দিয়ে এরকম ভাবে সেলাই করতে হবে, ঠিক আছে। তাহলে বডি এবং হাতা মিলে যাবে, কোনো এদিক সেদিক হবে না, কোনো বসপস হবে না, কোনো টানাটানি হবে না। হাতা লাগানোর সময় বডি পিছে থাকে, পিছে থাকবে না, এরকম অবলম্বন করে আমরা হাতা লাগাবে, ঠিক আছে। হাতার মোড়াটাকে অবশ্যই ডাবল চিলি দিয়ে নেবে, ঠিক আছে। আমি যেরকম ব্যবস্থা দেখো হাতা জয়েন দেওয়া শেষ, এরকম ভাবে সুন্দর করে লেভেল হতে হবে, ঠিক আছে। এরকম ভাবে একদম লেভেল হতে হবে হাতা লাগানোর সময়। এখন কি করব, বডির সাথে আমি নিচের পার্ট জয়েন করব। নিচের পার্টটিতে এরকম করে আমি কুচি দিয়ে নেব, ঠিক আছে। এরকম করে কুচি দিয়ে এখানে আমি এর সাথে অ্যাটাচ করব, জয়েন করব, ঠিক আছে। তো প্রথমে আমি কুচি দিয়ে নিচ্ছি, দেখো এরকম করে কুচি দিয়ে
তারপর বডির সাথে আমি নিচের পাটটা জয়েন দিব। এরকম ভাবে পুরোটা আমি প্রথমে কুচি দিয়ে নিব। নিচের পাটে কুচি দেওয়া শেষ। এখন আমি কি করব, বডির সাথে এই পাটটি আমি জয়েন করব। ঠিক আছে, নিচের পাটে এরকম ভাবে জয়েন হবে, এরকম ভাবে জয়েন হবে। এখন আমি এটার সাথে এই পাটটা আমি এখন জয়েন দিব। এটা আমার ফ্রক রেডি হয়ে যাবে। ঠিক আছে, জয়েন দেওয়ার সময় বডির কাপড়টা নিচে রাখতে হবে, যে কাপড়টা কুচি দিয়েছি এই কাপড়টা আমার উপরে রাখতে হবে। ঠিক আছে, তো আমি এরকম মার্ক অনুযায়ী মিলিয়ে আমি এটাকে জয়েন দিয়ে নেব। প্রথমে কোমর জয়েন। নিচের বডি যদি একটু বড় হয় আর উপরের কাপড়টা যদি ছোট থাকে তাহলে উপরের কাপড়টা একটু টান দিয়ে রাখতে হবে, নিচের কাপড়টা তাইলে ঠিক আছে। যদি এরকম দিতে হবে। ঠিক আছে, কোমরটিতে অবশ্যই তোমরা ডাবল সিলি দিয়ে নেবে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাই তোমরা, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের নোটিফিকেশনে চলে যাবে। ডাবল সিলি দিয়ে নেব আমরা কোমরটিতে। বন্ধুগণ, আমার এখন ফ্রক সেলাই শেষ। ঠিক আছে, আমি কোমর জয়েন দিয়েছি। এখন আমি শুধু, আমার ফ্রক অলরেডি রেডি হয়ে গেছে। এখন আমি নিচে এরকম করে কি করব, নিচে এরকম করে এক ভাঁজ দিয়ে তারপর আবার এরকম একটি ভাঁজ দিয়ে আমরা এরকম ভাবে পুরোটা রাউন্ড সেলাই করে নেব। ঠিক আছে, বন্ধুগণ হয়ে গেল আমার ফ্রক সেলাই, ডিজাইন ফ্রক। তো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগছে। যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবা। ঠিক আছে, তো আজকের মতো এখানেই বিদায় নিলাম। আল্লাহ হাফেজ। অনেক গেরওয়ালা ফ্রক তৈরি হয়ে গেল।